সকালে ঘুম থেকে উঠে দেখি যে আম্মু সকাল সকাল কাজ নিয়ে বসে পড়েছে, রোস্টের মুরগি কাটছে এখানে। আর সারাদিন আমি ভিডিও ওপেন করিনি। এখন বাজে রাত 2:15। আমি সব কাজ শেষ করে এখন ব্লগ আপলোড দিতে বসেছি। ভাবলাম যে চাঁদ রাতের ব্লগটা আপলোড না দিলে ইনকমপ্লিট। ইফতার করে আমরা গিয়েছিলাম চাঁদ দেখার জন্য। অনেক বছর ঈদে চাঁদ দেখা হয় না, ভাবলাম যে এবার ঈদটা চাঁদ দেখেই শুরু করব। সবাই ঘুমিয়ে পড়েছে, আর এই জন্য আমি এত আস্তে আস্তে কথা বলছি, আস্তে আস্তে ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে ঈদের চাঁদ, ঈদ মোবারক সবাইকে। আগে অনেক ছোটবেলায় চাঁদ দেখতাম, ইফতার করে চাঁদ দেখতে বের হয়ে যেতাম, কিন্তু লাস্ট কয়েক বছর কেন যেন চাঁদ দেখাই হয়নি। এবছর দেখলাম, অনেক ভালোই লাগছে। তারপরে বাসায় এসে দেখি যে আম্মু অনেক রান্নাবান্না আজকেই কমপ্লিট করে ফেলছে, যাতে কালকে বেশি কাজ না হয়। দেন আমার কাছে অনেকে মেহেদি দিতে এসেছে, আমি আমার ননদদেরকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি নবাবী সেমাইটা বানিয়ে রাখছিলাম। এটা যেহেতু ওভারনাইট ফ্রিজে রাখতে হয়, তাই আমি আর সকালের অপেক্ষা না করে রাতেই বানিয়ে রাখছি। মানে ঈদের দিন আমার মনে হয় কাজ যতটুকু কম করা যায় আর কি। খুশি লাগছে যে কালকে ঈদ, আবার মন খারাপও লাগছে যে দেখতে দেখতে রোজাটা শেষ হয়ে গেল। আবার 1 বছর পর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রোজা পাবো। কিন্তু রোজার সময়টা সবসময় একটা উৎসব মুখর পরিবেশ কাজ করে আমার কাছে মনে হয়। যাই হোক, কালকে ঈদ, আবার ইনশাল্লাহ যদি বেঁচে থাকি রোজা তো পাবোই। এখানে আমি সেমাইটা বানিয়ে নিচ্ছিলাম। আমার এরকম অদ্ভুত ভয়েসের জন্য অনেক বেশি দুঃখিত। সবাই ঘুমাচ্ছে, আমি বসে বসে এখানে ভয়েস ওভার দিচ্ছি। এখানে আমার সেমাইটা রেডি হয়ে গিয়েছে। সেমাই ঠান্ডা হতে দিয়ে আমি আবার আমার ননদকে মেহেদি দিতে বসে পড়েছি। আর মেহেদি দিতে দিতে এইমাত্র কমপ্লিট হলো। এই হচ্ছে আমার চাঁদ রাতের ব্লগ। সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।